একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে 100টা প্রশ্ন হুম ছিল তোমার সেটে, 100টা কোয়েশ্চেন তুমি জীবনে কখনো শুনছো কিনা? হুম। মানে তোমার কি পরিচিত কোয়েশ্চেন ছিল, নাকি অপরিচিত দুই তিন চার পাঁচ, দুই তিন চার পাঁচটা বা আট দশটা ছিল? হ্যাঁ ভাই, অপরিচিত কোশ্চেন ছিল। অপরিচিত কোশ্চেন আমার যেটা বেশি মনে পড়ে সেটা হচ্ছে অ্যাসেপটিক সার্জারির জনক কে। এই কোশ্চেনটা আমার মনে আছে, আমাদের দেখছো আসছিল। সবাই, এটা হেলজিকে কিন্তু সবাই আমার আটকাইছে, সুশোভন আটকাইছে। যত যতদূর মনে পড়ে ওটা জোসেফ লিস্টার ছিল। হুম, এবং ইয়েস। আমি ওটা সঠিক দাগাইছিলাম। এটা হচ্ছে 50-50-র উপর আন্দাজ করে। দাগাইছিলাম। এটা হুক এবং আরেকজন কার নাম ছিল, মানে তারা যে হবে এটা হবে না এটা আমি শিওর, দুইটা অপশন। তো ওই বাকি দুইটার ভিতরে আমি দাগাইছিলাম, তো যাই হোক হোপফুলি হয়ে গেছে। জোসেফ লিস্টার ওটাই সঠিক ছিল। বাড়ি এসেই আমি গুগলে সার্চ করছিলাম, দেখি যে আমি সঠিক দাগাইছি। আচ্ছা, এটা একটা কোয়েশ্চেন, তারপরে নেক্সট। নেক্সট ভাই আরেকবার একটু বলেন নেক্সট কোশ্চেনটা। আর আর কি কোয়েশ্চেন ছিল যেগুলো তোমার জানা ছিল না 100টার মধ্যে? এমন কি কি কোয়েশ্চেন ছিল যে কোয়েশ্চেন গুলা তুমি হুম। কখনো কোথাও পড়ো নাই, জীবনে কখনো ফেস করো নাই? আরেকটা কোশ্চেন ছিল যেটা আমাদেরই সাথে সম্পর্কিত, যে ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে। এটা এটা আসলে ওইভাবে পড়া হয় নাই কখনোই জিকেতে। তো এইটা আসলে আমি জানতাম যে এটা হচ্ছে 1946 সালে আর কি প্রতিষ্ঠিত। তো যে কারণে এটা আমার আর কি বাধে নাই। ভাই কি খুঁজতেছেন? হ্যাঁ, আমার জ্যাকেটের মধ্যে খুঁজতেছিলাম। আচ্ছা, তো এটা মানে এমন কি কোয়েশ্চেন ছিল যে কোয়েশ্চেনটা এরকম। তোমার আর একেবারে আননোনই ছিল? জিকে থেকে একেবারে আননোন ছিল। মানে হ্যাঁ, জীবনে একটা কোনোদিন আমার আমি মনে শুনো নাই। আছে। আপনার যেমন আমাদের টেকনাফ। আমাদের সময় ছিল একটা, না ছিল না তোমার কালো জ্বরের কথা, তারপরে আরো কিছু জিনিস ছিল যেগুলো আমি জীবনে নামই শুনি নাই। আমাদের একটা অদ্ভুত একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে ওটা আমি ভুল করছিলাম তবে মনে নাই অপশন গুলা। টেকনাফ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি একটা লাইন টানা হয় বাংলাদেশে, সিরাজগঞ্জ। তাহলে কোন জেলা যাবে আর কি, এই চারটার ভিতরে কোন জেলার উপর দিয়ে যাবে। তো এটা মানে একটা মানে আননোন যা খুবই কিছু ছিল অদ্ভুত সবকিছু জিকে, টাইপের একটা জিকে কোশ্চেন কেন্দ্রিকই ছিল তোমার, তাই তো? আননোন যা কিছু ছিল জিকে কেন্দ্রিক ছিল। ছিল। আচ্ছা, ফিল হাসপাতাল নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, আর যে আপনার কোয়েশ্চেনটার অপশন আনসার, ফিল হাসপাতাল নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, যে কোয়েশ্চেনটার আনসার তুমি কি দাগাইছিলা? আমার মনে হয় এটা ভুল হয়েছিল। এটা মেবি আমি এটা ডাক্তার সীতারা বেগম দাগাইছিলাম। এটা কি ঠিক ছিল নাকি বলতে পারতেছি না এখন। না, সেটা মনে হয় বেগম এটা তো ভুল হবেই না। ছিল হ্যাঁ, নাকি? কোয়েশ্চেনের ডাউট ছিল হচ্ছে জাফরুল্লাহ হ্যাঁ, সাথে আরেকজনের, ক্যাপ্টেন আক্তার আহমেদ। এটা ভুল করছিলাম। আমার ক্যাপ্টেন আক্তার আহমেদ হওয়ার কথা। বেশিরভাগ ভুলই ভাই জিকে। এটা একটু তুমি জিকেতে আননোন তাইলে মত কয়টা আসছিল পারছিলা? কিছু কিছু। তো জিকেতে কয়টা পারছিলা 10টার মধ্যে? জিকেতে স্কিপ তো করছি, জিকেতেই তিনটা। 3টা জিকে স্কিপ করছো? আর আপনার হ্যাঁ, আর পাঁচটার মতো হয়েছে। 5টা হয়েছে? হ্যাঁ, দেখছো, 5টা কোয়েশ্চেন বুঝেন শুধুমাত্র সে তাহলে। সে জিকেতে পারে নাই। 5টা না পারার পরে এখান থেকে তার 3 মার্ক তো কাটা গেছিলই, আরো 2 মার্ক, তার মানে এডিশনালি টোটাল তার এখানে পাইছে সে 4.5। 4.5 সে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করতে পারছে, কারণ সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এগুলোর প্রতি জোর দিছিল। সুশোভন, তোমার ইংলিশে মার্ক কেমন ছিল? ইংলিশে ভাই আমার 14, মানে 15-এর ভিতর 14 ছিল, একটা ছাড়ছিলাম। গুড। তাহলে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আচ্ছা বায়োলজিটা একটু জিজ্ঞেস করে নিই শেষ পর্যন্ত। বায়োলজি 30-এ 30 ছিল, আমি এসে মিলাইছি, ওটাতে সমস্যা হয় নাই। কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে হ্যাঁ, কেমিস্ট্রিতে একটা ছাড়ছিলাম। আর কেমিস্ট্রিতে একটা ছাড়ছিলাম। কেমিস্ট্রি থেকে একটু মনে হয় ভুল গেছিল, ওই যে একটা তো বললামই আপনাকে একেবারে, মানে পরীক্ষার হলে বুঝতে পারতেছি আমি ভুল করছি, একটা ছিল। আর ফিজিক্সেও ফিজিক্সও একটা ভুল করছিলাম এরকম, মানে ফিজিক্স আর বায়োলজি এখান থেকে আমি একটাও বাদ দিই না।